ট্রিটমেন্টের তো আসলে অনেকগুলো ধাপ থাকে এবং আমরা আসলে লাইফস্টাইল বা জীবনধারার যে নিয়মাবলী সেগুলোকে আসলে প্রথমে ফোকাস করে থাকি এবং আমরা জানি প্রতিরোধ কিন্তু আসলে আমরা সবচাইতে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। তো এই প্রতিরোধ কি আসলে করা সম্ভব এক্ষেত্রে? অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি মানে ভেরি বিগিনিং থেকে, ভেরি আর্লি স্টেজ থেকে আমরা যদি রোগটা নির্ণয় করতে পারি, হ্যাঁ, পেশেন্টরা যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারি। এখন প্রতিরোধের মধ্যে যে যে কারণগুলো আছে ওইটাকে চিহ্নিত করে, যে তার লাইফস্টাইল, তার ওজন কমানো, হ্যাঁ, তারপরে সঠিক সময়ে তাকে প্রপার ডায়েট নিতে হবে, তারপরে ক্যালসিয়াম ভিটামিন ডি নিতে হবে। যেমন অনেকে হিস্টেরেক্টমি করার পরে অস্টিওআর্থ্রাইটিস হয়, তার হরমোনজনিত ফেলা, সেটা যদি সে ঘাটতি পূরণ করে আগের থেকে ওষুধ খেতে থাকে তাহলে এগুলো আমরা নিবারণ করতে পারি বা প্রতিরোধ করতে পারি। তো প্রতিকারের আসলে কি কি ধাপ আছে এক্ষেত্রে, বা ট্রিটমেন্টের অপশন যদি আমি জানতে চাই? হ্যাঁ, ট্রিটমেন্ট অপশন নির্ভর করে কোন স্টেজে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করলো। যদি ভেরি আর্লি স্টেজে করে আমরা শুধু এক্সারসাইজ, হ্যাঁ, যেমন ট্রেডমিল, ওয়াকিং, হ্যাঁ, সুইমিং, হ্যাঁ, সাইক্লিং, এই ধরনের এক্সারসাইজ সে করলো। তারপরে ভারী কাজ যদি করে থাকে সে, যেমন কোনো কোনো এই যে ড্রাইভার, সে যদি সারাদিন এই 24 আওয়ার্সে গাড়ি চালায় তাহলে তার জন্য এই যে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টে মেইনলি এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে সে যদি এটাকে কম কম করে, হ্যাঁ, এবং এক্সারসাইজগুলো করে প্রপার, হ্যাঁ, তারপরে গরম সেক দেয়, থেরাপি করে, থেরাপিদের হেল্প নেয়, তাহলে সে তার এইটা থেকে প্রতিরোধ করলো। তার যদি ওভার ওয়েট হয়ে থাকে তাহলে ওয়েটটা সে যদি মিনিমাইজ করে, সে কার্বোহাইড্রেট ডায়েট, ভাত কম খাইলো, চর্বি জাতীয় রেড মিট কম খেলো, তাইলে তার সেটাকে ওই ওভার ওয়েট থেকে সে প্রতিরোধ করতে পারতে, তাহলে আলটিমেটলি তার অস্টিওআর্থ্রাইটিস কম হবে, অথবা হলেও সেটা সে নর্মাল লাইফ লিড করতে পারবে।